সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার নেপাল যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। গেল আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার ট্রফি নিয়েই ঘরে ফেরার লক্ষ্য যুব ফুটবল দলের। বাফুফেতে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে কোচ ও অধিনায়ক বললেন, একটা দল হিসেবে খেলতে চান তারা। আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই উত্তাল বাফুফে। মিছিল মিটিং চলছে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে। তার মধ্যেও থেমে নেই ফুটবলের কার্যক্রম। দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও নেপালে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে দলের কোচ মারুফুল হক বললেন, ট্রফি জেতাই তাদের লক্ষ্য। এক সপ্তাহ তাদের মনোযোগ এবং তাদের ফোকাস দেখে, তাদের ডেডিকেশন দেখে, এফোর্ট দেখে আমার কাছে মনে হয়েছে, ইনিশিয়ালি আমার টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো, কিন্তু তাদের ডেডিকেশন এবং তাদের ফোকাস এবং তাদের কমিটমেন্ট দেখে মনে হচ্ছে যে না, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো ইনশাল্লাহ। বয়সভিত্তিক নারী দলগুলো সাফল্য পেলেও বয়সভিত্তিক পুরুষ দল এখনো আন্তর্জাতিক অঙ্গনে কোনো সাফল্য পায়নি। তাই এবার সুযোগ হাতছাড়া করতে চান না দলের ফুটবলাররাও। ইন্ডিয়া সবসময় ফেভারিট টিম, তো আমরা চেষ্টা করছি সবসময় যে আমাদের সব প্রশ্নটা দিয়ে আমরা চেষ্টা করছি। দেশবাসীর কাছে একটাই আবেদন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টার্গেট হলো ফাইনাল, আমরা যেন ভালো কিছু করে দেশে আসতে পারি। এবারের আসরে গ্রুপ এ তে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।